শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। পঞ্চম অধ্যায়। ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ 1885 খ্রিস্টাব্দের নবযাত্রা। দিব্য ভাবমুখে অবস্থিত শ্রী রামকৃষ্ণদেবের অদ্ভুত চরিত্র কিঞ্চিত মাত্র বুঝিতে হইলে ভক্ত সঙ্গে তাহাকে দেখিতে হইবে। কিরূপে কতভাবে ঠাকুর তাহার নানা প্রকৃতির ভক্তবৃন্দের সহিত প্রতিদিন উঠা বসা, কথাবার্তা, হাসি তামাশা, ভাব ও সমাধিতে থাকিতেন, তাহা শুনিতে ও তলাইয়া বুঝিতে হইবে। তবেই তাহার ওইভাবে লীলা একটু আধটু বুঝিতে পারা যাইবে। অতএব ভক্তগণকে লইয়া ঠাকুরের ঐরূপ কয়েকদিনের লীলা কথাই আমরা এখন পাঠককে উপহার দিব। ঠাকুরের দেব ও মানব উভয় ভাবের সম্মিলন। আমরা যতদূর দেখিয়াছি, এ অলোক সামান্য মহাপুরুষের অতি সামান্য চেষ্টা দিয়েও উদ্দেশ্যবিহীন বা অর্থশূন্য ছিল না। এমন অপূর্ব দেব ও মানব ভাবের একত্র সম্মিলন আর কোথাও দেখা দুর্লভ। অন্তত পৃথিবীর নানা স্থানে এই 25 বৎসর ধরিয়া ঘুরিয়া আমাদের চোখে আর একটিও পড়ে নাই। কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। ঠাকুরের সম্বন্ধে আমাদের অনেকের ভাগ্যে তাহাই হইয়াছে। গলার অসুখের চিকিৎসা করাইবার জন্য ভক্তেরা যখন ঠাকুরকে কিছুদিন কলিকাতার শ্যামপুকুরে আনিয়া রাখেন, তখন শ্রীযুত বিজয়কৃষ্ণ গোস্বামী একদিন তাহাকে দর্শন করিতে আসিয়া আমাদিগকে নিম্নলিখিত কথাগুলি বলেন। শ্রীযুত বিজয়কৃষ্ণ গোস্বামীর দর্শন। শ্রীযুত বিজয় ইহার কিছুদিন পূর্বে ঢাকায় অবস্থানকালে একদিন নিজের ঘরে খিল দিয়া বসিয়া চিন্তা করিতে করিতে শ্রী রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ দর্শন পান এবং উহা আপনার মাথার খেয়াল কিনা জানিবার জন্য সম্মুখাবস্থিত দৃষ্ট মূর্তির শরীর ও অঙ্গ প্রত্যঙ্গাদি বহুক্ষণ ধরিয়া সহস্তে টিপিয়া টিপিয়া দেখিয়া যাচাইয়া লন। সে কথা ওই দিন ঠাকুরের ও আমাদের সম্মুখে তিনি মুক্ত কণ্ঠে বলেন। শ্রীযুত বিজয় বলিলেন, দেশ বিদেশ পাহাড় পর্বত ঘুরে ফিরে অনেক সাধু মহাত্মা দেখলাম, কিন্তু ঠাকুরকে দেখাইয়া এমনটি আর কোথাও দেখলাম না। এখানে যে ভাবের পূর্ণ প্রকাশ দেখছি, তাহারই কোথাও দুয়ানা, কোথাও একানা, কোথাও এক পাই, কোথাও আধ পাই মাত্র, 4 আনাও কোনো জায়গায় দেখলাম না। ঠাকুর বলিলেন, বলে কি? শ্রীযুত বিজয় বলিলেন, সেদিন ঢাকাতে যেরূপ দেখেছি তাতে আপনি না বললে আমি আর শুনি না। অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন। কলকাতার পাশেই দক্ষিণেশ্বর। যখনই ইচ্ছা তখনই এসে আপনাকে দর্শন করতে পারি। আসতে কোনো কষ্ট নাই, নৌকা গাড়ি যথেষ্ট। ঘরের পাশে এরূপে এত সহজে আপনাকে পাওয়া যায় বলেই আমরা আপনাকে বুঝলাম না। যদি কোনো পাহাড়ের চূড়োয় বসে থাকতেন আর পথ হেঁটে অনাহারে গাছের শিকড় ধরে উঠে আপনার দর্শন পাওয়া যেত, তাহলে আমরা আপনার কদর করতাম। এখন মনে করি ঘরের পাশেই যখন এই রকম, তখন না জানি বাহিরে দূর দূরান্তে আরও কত ভালো ভালো সব আছে। তাই আপনাকে ফেলে ছুটোছুটি করে মরি আর কি। ঠাকুরের ভক্তদের সহিত অলৌকিক আচরণে তাহাদের মনে কি হইত? বাস্তবিকই ঐরূপ। করুণাময় ঠাকুর তাহার নিকট যাহারা আসিত, তাহাদের প্রায় সকলকেই আপনার বলিয়া গ্রহণ করিতেন। একবার গ্রহণ করিলে তাহারা ছাড়াছাড়ি করিলেও আর ছাড়িতেন না, এবং কখনো কোমল কখনো কঠোর হস্তে তাহাদের জন্ম জন্মার্জিত সংস্কার রাশিকে শুষ্ক দগ্ধ করিয়া নিজে নূতন নূতন ভাবে অদৃষ্টপূর্ব অমৃতময় ছাঁচে নূতন করিয়া গঠন করিয়া তাহাদের চির শান্তির অধিকারী করিতেন।
ভক্তেরা আপন আপন জীবন কথা খুলিয়া বলিলে এ কথার আর সন্দেহ থাকিবে না। সেই জন্য দেখিতে পাই শ্রীযুত নরেন্দ্রনাথ স্বগৃহে অবস্থানকালে কোনো সময়ে সাংসারিক দুঃখ কষ্টে অভিভূত হইয়া এবং এতদিন ধরিয়া শ্রী ভগবানের শরণাপন্ন থাকিয়াও তাহার সাক্ষাৎকার পাইলাম না, ঠাকুর কিছুই করিয়া দিলেন না ভাবিয়া অভিমানে লুকাইয়া গৃহত্যাগে উদ্যত হইলে ঠাকুর তখন তাহাকে তাহা করিতে দিতেছেন না। দিব্য শক্তি প্রভাবে তাহার উদ্দেশ্য জানিতে পারিয়া বিশেষ অনুরোধ করিয়া তাহাকে সেদিন দক্ষিণেশ্বরের সঙ্গে আনিয়াছেন এবং পরে তাহার অঙ্গ স্পর্শ করিয়া ভাবাবেশে গান ধরিয়াছেন, কথা কহিতে ডরাই, না কহিতেও ডরাই, আমার মনে সন্দেহ হয়, বুঝি তোমায় হারাই হারাই, এবং নানা প্রকারে বুঝাইয়া সুঝাইয়া তাহাকে নিজের কাছে রাখিতেছেন। আবার দেখি বকলমা লাভে কৃতার্থ হইয়াও যখন শ্রীযুত গিরিশ পূর্ব সংস্কারের প্রতাপ স্মরণ করিয়া নিশ্চিন্ত ও ভয়শূন্য হইতে পারিতেছেন না, তখন তাহাকে অভয় দিয়া বলিতেছেন, এ কি ঢোঁড়া সাপে তোকে ধরেছে রে শালা? জাত সাপে ধরেছে, পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে। দেখিস নে, ব্যাঙগুলোকে যখন ঢোঁড়া সাপে ধরে তখন ক্যাঁ 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 করে হাজার ডাক ডেকে তবে ঠান্ডা হয়, কোনটা বা ছাড়িয়ে পালিয়েও যায়। কিন্তু যখন কেউটে গোখরোতে ধরে তখন ক্যাঁ 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 3 ডাক ডেকেই আর ডাকতে হয় না, সব ঠান্ডা। যদি কোনোটা দৈবাত পালিয়েও যায় তো গর্তে ঢুকে মরে থাকে। এখানকার সেই রূপ জানবে, কিন্তু কে তখন ঠাকুরের ওইসব কথা ও ব্যবহারের মর্ম বুঝে? সকলেই ভাবিত ঠাকুরের মতো পুরুষ বুঝি সর্বত্রই বর্তমান। ঠাকুর যেমন সকলের সকল আবদার সহিয়া বরাভয় হস্তে সকলের দ্বারে অযাচিত হইয়া ফিরিতেছেন, সর্বত্র বুঝি ঐরূপ। করুণাময় ঠাকুরের স্নেহের অঞ্চলে আবৃত থাকিয়া ভক্তদের তখন জোর কত, আবদার কত, অভিমানী বা কত। প্রায় সকলেরই মনে হইত ধর্মকর্মটা অতি সহজ সোজা জিনিস। যখনই ধর্মরাজ্যের যে ভাব দর্শনাদি লাভ করিতে ইচ্ছা হইবে তখনই তাহা পাইব নিশ্চিত। ঠাকুরকে একটু ব্যাকুল হইয়া জোর করিয়া ধরিলেই হইল, ঠাকুর তখনই উহা অনায়াসে স্পর্শ, বাক্য বা কেবলমাত্র ইচ্ছা দ্বারাই লাভ করাইয়া দিবেন। ওই বিষয়ে কতই বা দৃষ্টান্ত দিব, লেখাপড়ার ভিতর দিয়া কটাই বা বলা যায়। স্বামী প্রেমানন্দের ভাব সমাধি লাভের ইচ্ছায় ঠাকুরকে ধরায় তাহার ভাবনা ও দর্শন। শ্রীযুত বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দের ইচ্ছা হইল তাহার ভাব সমাধি হোক। ঠাকুরকে যাইয়া কান্নাকাটি করিয়া বিশেষভাবে ধরিলেন, আপনি করে দিন। ঠাকুর তাহাকে শান্ত করিয়া বলিলেন, আচ্ছা মাকে বলবো, আমার ইচ্ছাতে কি হয় রে, ইত্যাদি। কিন্তু ঠাকুরের সে কথা কে শোনে? বাবুরামের ওই এক কথা, আপনি করে দিন। এরূপ আবদারের কয়েকদিন পরেই শ্রীযুত বাবুরামকে কার্যবশত নিজেদের বাঁটি আঁটপুরে যাইতে হইল। সেটা 1884 খ্রিস্টাব্দে। এদিকে ঠাকুর তো ভাবিয়া আকুল, কি করিয়া বাবুরামের ভাব সমাধি হইবে। একে বলেন ওকে বলেন, বাবুরাম ঢের করে কাঁদাকাটা করে গেছে যেন তার ভাব হয়। কি হবে যদি না হয়? তবে সে আর এখানকার কথা মানবেনি। তারপর মাকে বলিলেন, মা, বাবুরামের যাতে একটু ভাবটাপ হয় তাই করে দে। মা বলিলেন, ওর ভাব হবে না, ওর জ্ঞান হবে। ঠাকুরের শ্রী শ্রী জগদম্বার ওই বাণী শুনিয়া আবার ভাবনা। আমাদের কাহারো কাহারো কাছে বলিলেনও, তাই তো বাবুরামের কথা মাকে বললুম। তা মা বললে ওর ভাব হবে নি, ওর জ্ঞান হবে। তা যাই হোক, একটা কিছু হয়ে তার মনে শান্তি হলেই হলো। তার জন্যে মনটা কেমন পড়ছে, অনেক কাঁদা কাটা করে গেছে, ইত্যাদি। আহা, সে কতই ভাবনা।
যাহাতে বাবুরামের কোনরূপে সাক্ষাৎ ধর্মোপলব্ধি হয়। আবার সেই ভাবনার কথা বলিবার সময় ঠাকুরের কেমন বলা, এটা না হলে ও আর মানবে নেই, যেন তাহার মানা না মানার উপর ঠাকুরের সকলে নির্ভর করিতেছে। ঠাকুরের ভক্তদের সম্বন্ধে এত ভাবনা কেন তাহা বুঝাইয়া দেওয়া, হাজরা ঠাকুরকে ভাবিতে বারণ করায় তাহার দর্শন ও উত্তর। আবার কখনো কখনো বলা হইত, আচ্ছা বল দেখি এসব এদের অর্থাৎ বালক ভক্তদিগকে লক্ষ্য করিয়া এই সব এদের জন্য এত ভাবি কেন? এর কি হলো, ওর কি হলো না, এত সব ভাবনা হয় কেন? এরা তো সব স্কুল বয়, কিছুই নেই, এক পয়সার বাতাসা দিয়ে যে আমার খবরটা নেবে সে শক্তিও নেই, তবু এদের জন্য এত ভাবনা কেন? কেউ যদি দুদিন না এসেছে তো অমনি তার জন্য প্রাণ আঁচড় পাঁচড় করে, তার খবরটা জানতে ইচ্ছা হয়। এই কেন? জিজ্ঞাসিত বালক হয়তো বলিল, তা কি জানি মশাই কেন হয়, তবে তাদের মঙ্গলের জন্যই হয়। ঠাকুর বলিলেন, কি জানিস, এরা সব শুদ্ধ সত্য, কাম কাঞ্চন এদের এখনো স্পর্শ করেনি। এরা যদি ভগবানে মন দেয় তো তাকে লাভ করতে পারবে, এই জন্যে। এখানকার যেন গাঁজাখোরের স্বভাব। গাঁজাখোরে যেমন একলা খেয়ে তৃপ্তি হয় না, এক টান টেনেই কলকেটা অপরের হাতে দেওয়া চাই, তবে নেশা জমে, সেই রকম। তবু আগে আগে নরেন্দরের জন্য যেমনটা হতো তার মতো এদের জন্য হয় না। দুদিন যদি আসতে দেরি করেছে তো বুকের ভিতরটায় যেন গামছায় মোচড় দিত। লোকে কি বলবে বলে ঝাউতলায় গিয়ে ডাক ছেড়ে কাঁদতুম। হাজরা বলেছিল, ও কি তোমার স্বভাব, তোমার পরমহংস অবস্থা, তুমি সর্বদা তাঁতে মন দিয়ে সমাধি লাগিয়ে তাঁর সঙ্গে এক হয়ে থাকবে, তা না নরেন্দ্র এলো না কেন, ভবনাথের কি হবে, এসব ভাবো কেন? শুনে ভাবলুম, ঠিক বলেছে, আর অমনটা করা হবে নি। তারপর ঝাউতলা থেকে আসছি, আর শ্রী শ্রী জগদম্বা দেখাচ্ছে কি যেন কলকাতাটা সামনে, আর লোকগুলো সব কামকাঞ্চনে দিনরাত ডুবে রয়েছে ও যন্ত্রণা ভোগ করছে। দেখে দয়া এলো, মনে হলো লক্ষ গুণ কষ্ট পেয়েও যদি এদের মঙ্গল হয়, উদ্ধার হয়, তো তা করব। তখন ফিরে এসে হাজরাকে বললুম, বেশ করেছি, এদের জন্য সব ভেবেছি, তোর কি রে শালা? স্বামী বিবেকানন্দের ঠাকুরকে ওই বিষয়ে বারণ করায় তাহার দর্শন ও উত্তর। নরেন্দ্র একবার বলেছিল, তুমি অত নরেন্দ্র নরেন্দ্র করো কেন? অত নরেন্দ্র নরেন্দ্র করলে তোমায় নরেন্দ্রের মতো হতে হবে। ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে হরিণ হয়েছিল। নরেন্দ্রের কথায় খুব বিশ্বাস কিনা শুনে ভয় হলো। মাকে বললুম। মা বললে, ও ছেলে মানুষ, ওর কথা শুনিস কেন? ওর ভেতর নারায়ণকে দেখতে পাস, তাই ওর দিকে টান হয়। শুনে তখন বাঁচলুম। নরেন্দ্রকে এসে বললুম, তোর কথা আমি মানি না। মা বলেছে তোর ভিতর নারায়ণকে দেখি বলেই তোর উপর টান হয়। যেদিন তা না দেখতে পাবো সেদিন থেকে তোর মুখও দেখব না রে শালা। এরূপে অদ্ভুত ঠাকুরের অদ্ভুত ব্যবহারের প্রত্যেকটিরই অর্থ ছিল, আর আমরা তাহা না বুঝিয়া বিপরীত ভাবিলে পাছে আমাদের অকল্যাণ হয়, সেজন্য ওইরূপে বুঝাইয়া দেওয়া ছিল। ঠাকুরের গুণী ও মানী ব্যক্তিকে সম্মান করা, উহার কারণ। গুণীর গুণের কদর, মানীর বাণ রক্ষা ঠাকুরকে সর্বদাই করিতে দেখিয়াছি। বলিতেন, ওরে, মানীকে মান না দিলে ভগবান রুষ্ট হন, তাঁর শক্তিতেই তো তারা বড় হয়েছে, তিনিই তো তাদের বড় করেছেন। তাদের অবজ্ঞা করলে তাঁকে অবজ্ঞা করা হয়,
তাই দেখিতে পাই, যখনই ঠাকুর কোথাও কোনো বিশেষ গুণী পুরুষের খবর পাইতেন, অমনি তাহাকে কোনো না কোনো উপায়ে দর্শন করিতে ব্যস্ত হইতেন। উক্ত পুরুষ যদি তাহার নিকটে উপস্থিত হইতেন, তাহা হইলে তো কথাই নাই। নতুবা স্বয়ং তাহার নিকট অনাহুত হইয়াও গমন করিয়া তাহাকে দর্শন, প্রণাম ও আলাপ করিয়া আসিতেন। বর্ধমান রাজের সভাপণ্ডিত পদ্মলোচন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাশীধামের প্রসিদ্ধ বিনকার মহেশ, শ্রী বৃন্দাবনের সখীভাবে ভাবিতা গঙ্গামাতা, ভক্তপ্রবর কেশব সেন, ঐরূপ আরও কত লোকেরই নাম না উল্লেখ করা যাইতে পারে। ইহাদের প্রত্যেকের বিশেষ বিশেষ গুণের কথা শুনিয়া দর্শন করিবার জন্য অনুসন্ধান করিয়া ঠাকুর স্বয়ং উহাদের দ্বারে উপস্থিত হইয়াছিলেন। ঠাকুর অভিমান রহিত হইবার জন্য কতদূর করিয়াছেন। অবশ্য ঠাকুরের ঐরূপে অযাচিত হইয়া কাহারও দ্বারে উপস্থিত হওয়াটা কিছু আশ্চর্যের বিষয় নহে। কারণ আমি এত বড় লোক, আমি অপরের নিকট এইরূপে যাইলে খেলো হইতে হইবে, মর্যাদাহানি হইবে, এসব ভাব তো ঠাকুরের মনে কখনো উদিত হইত না। অহংকার অভিমানটাকে তিনি যে একেবারে ভস্ম করিয়া গঙ্গায় বিসর্জন দিয়াছিলেন। কালীবাটিতে কাঙালি ভোজনের পর কাঙালিদের উচ্ছিষ্ট পাতাগুলি মাথায় করিয়া বহিয়া বাহিরে ফেলিয়া আসিয়া স্বহস্তে ওই স্থান পরিষ্কার করিয়াছিলেন। সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে কাঙালিদের উচ্ছিষ্ট পর্যন্ত কোনো সময় গ্রহণ করিয়াছিলেন। কালীবাটির চাকর বাকর দিকের শৌচাদির জন্য যে স্থান নির্দিষ্ট ছিল, তাহাও এক সময় স্বহস্তে ধৌত করিয়া নিজ কেশ দ্বারা মুছিতে মুছিতে জগদম্বার নিকটে প্রার্থনা করিয়াছিলেন, মা, উহাদের চাইতে বড় এ ভাব আমার যেন কখনো না হয়। তাই ঠাকুরের জীবনের অদ্ভুত নিরভিমানতা দেখিলেও আমাদের বিস্ময়ের উদয় হয় না। কিন্তু অপর সাধারণের যদি এতটুকু অভিমান কম দেখি, তো কি আশ্চর্য ভুলিয়া উঠি। কারণ ঠাকুর তো আর আমাদের এ সংসারের লোক ছিলেন না। ঠাকুরের অভিমান রাহিত্যের দৃষ্টান্ত কৈলাস ডাক্তার ও ত্রৈলোক্য বাবু সম্বন্ধীয় ঘটনা। ঠাকুর কালীবাটির বাগানে কোঁচার খুঁটটি গলায় দিয়া বেড়াইতেছেন। জনৈক বাবু তাহাকে সামান্য মালি জ্ঞানে বলিলেন, ওহে, আমাকে ওই ফুলগুলি তুলিয়া দাও তো। ঠাকুরও দ্বিরুক্তি না করিয়া তদ্রূপ করিয়া দিয়া সে স্থান হইতে সরিয়া গেলেন। মথুরবাবুর পুত্র পরলোকগত ত্রৈলোক্যবাবু এক সময় ঠাকুরের ভাগিনেও হৃদুর উপর বিরক্ত হইয়া হৃদয়কে অন্যত্র পবন করিতে হুকুম করেন। সে সময় নাকি ঠাকুরেরও আর কালীবাটিতে থাকিবার আবশ্যকতা নাই। রাগের মাথায় তিনি ঐরূপ ভাব অপরের নিকট প্রকাশ করেন। ঠাকুরের কানে ওই কথা উঠিবা মাত্র তিনি হাসিতে হাসিতে গামছাখানি কাঁধে ফেলিয়া তৎক্ষণাৎ সেখান হইতে যাইতে উদ্যত হইলেন। প্রায় গেট পর্যন্ত গিয়াছেন, এমন সময় ত্রৈলোক্যবাবু আবার অমঙ্গল আশঙ্কায় ভীত হইয়া তাহার নিকট উপস্থিত হইলেন এবং আপনাকে তো আমি যাইতে বলি নাই, আপনি কেন যাইতেছেন ইত্যাদি বলিয়া ঠাকুরকে ফিরিতে অনুরোধ করিলেন। ঠাকুরও যেন কিছুই হয় নাই, এরূপভাবে পূর্বের ন্যায় হাসিতে হাসিতে আপনার কক্ষে আসিয়া উপবেশন করিলেন। বিষয় লোকের বিপরীত ব্যবহার। এরূপ আরও কত ঘটনার উল্লেখ করা যাইতে পারে। ওই সকল ব্যবহারে আমরা যত আশ্চর্য না হই, সংসারের অপর কেহ যদি অতটাও না করিয়া এতটুকু ঐরূপ কাজ করে, তো একেবারে ধন্য ধন্য করি। কেননা আমরা মুখে বলি আর নাই বলি মনের ভিতরে ভিতরে একেবারে ঠিক দিয়া রাখিয়াছি যে সংসারে থাকিতে গেলেই নিজের কোলে ঝোল টানিতে হইবে। দুর্বলকে সবল হস্তে সরাইয়া নিজের পথ পরিষ্কার করিয়া লইতে হইবে। আপনার কথা 16 কাহন করিয়া ডঙ্কা বাজাইতে হইবে। নিজের দুর্বলতাগুলি অপরের চক্ষুর অন্তরালে যত পারি লুকাইয়া রাখিতে হইবে। আর সরলভাবে ভগবানের বা মানুষের উপর 16 আনা বিশ্বাস করিলে
একেবারে কাজের বার হইয়া বয়ে যাইতে হইবে। হায় রে সংসার, তোমার আন্তর্জাতিক নীতি, রাজনীতি, সমাজনীতি ও ব্যক্তিগত ধর্মনীতি সর্বত্রই এইরূপ। দিল্লিকা লাড্ডু যে খাইয়াছে সে তো পশ্চাত্তাপ করিতেছেই, যে না খাইয়াছে সেও তদ্রূপ করিতেছে। ঠাকুরের প্রকট হইবার সময় ধর্মান্দোলন ও উহার কারণ। 1885 খ্রিস্টাব্দ। ওই সময় ঠাকুরের বিশেষ প্রকট ভাব। তাহার অদ্ভুত আকর্ষণে তখন নিত্য কত নূতন নূতন লোক দক্ষিণেশ্বরে আসিয়া তাহাকে দর্শন করিয়া ধন্য হইতেছে। কলিকাতার ছোট বড় সকলে তখন দক্ষিণেশ্বরের পরমহংস এর নাম শুনিয়াছে এবং অনেকে তাহাকে দর্শনও করিয়াছে। আর কলিকাতার জনসাধারণের মন অধিকার করিয়া ভিতরে ভিতরে যেন একটা ধর্মস্রোত নিরন্তর বহিয়া চলিয়াছে। হেথায় হরিসভা, কোথায় ব্রাহ্ম সমাজ, হেথায় নাম সংকীর্তন, কোথায় ধর্মব্যাখ্যা ইত্যাদিতে তখন কলিকাতা নগরী পূর্ণ। অপর সকলে ওই বিষয়ের কারণ না বুঝিলেও ঠাকুর বিলক্ষণ বুঝিতেন এবং তাহার স্ত্রী পুরুষ উভয়বিধ ভক্তের নিকটে ওই কথা অনেকবার বলিয়াছিলেন। আমাদের তো কথাই নাই। জনৈক স্ত্রী ভক্ত বলেন, ঠাকুর একদিন তাহাকে ওই সম্বন্ধে বলিতেছেন, ওগো, এই যে সব দেখছ, এত হরিসভা টরিসভা, এসব জানবে নিজ শরীর দেখাইয়া এইটের জন্যে। এসব কি ছিল? কেমন একরকম শখ হয়ে গিয়েছিল। পুনরায় নিজের শরীর দেখাইয়া এইটে আসার পর থেকে এসব এত হয়েছে। ভিতরে ভিতরে একটা ধর্মের স্রোত বয়ে যাচ্ছে। আবার এক সময় ঠাকুর আমাদের বলিয়াছিলেন, এই যে দেখছ সব ইয়াং বেঙ্গল, এরা কি ভক্তি টক্তির ধার ধারত? মাথা নুয়ে পেন নামটা করতেও জানত না। মাথা নুয়ে আগে পেন নাম করতে করতে তবে এরা ক্রমে ক্রমে মাথা নোয়াতে শিখেছে। কেশবের বাড়িতে দেখা করতে গেলুম, দেখি চেয়ারে বসে লিখছে। মাথা নুয়ে পেন নাম করলুম, তাতে অমনি ঘাড় নেড়ে একটু সায় দিলে। তারপর আসবার সময় একেবারে ভুঁয়ে মাথা ঠেকিয়ে পেন নাম করলুম, তাতে হাত জোর করে একবার মাথা ঠেকালো। তারপর যত যাওয়া আসা হতে লাগলো ও কথাবার্তা শুনতে লাগলো আর মাথা হেঁট করে পেন নাম করতে লাগলুম, তত ক্রমে ক্রমে তার মাথা নিচু হয়ে আসতে লাগলো। নইলে আগে আগে ওরা কি এসব ভক্তি টক্তি করা জানতো না মানত? পণ্ডিত শশধরের ওই সময় কলিকাতায় আগমন ও ধর্মব্যাখ্যা। নববিধান ব্রাহ্ম সমাজে ঠাকুরের সঙ্গলাভ করিয়া যখন খুব জমজমাট চলিয়াছে, সেই সময়ই পণ্ডিত শশধরের হিন্দু ধর্ম ব্যাখ্যা করিতে কলিকাতায় আগমন ও পাশ্চাত্য বিজ্ঞানের দিক দিয়া হিন্দু দিগের নিত্য কর্তব্য অনুষ্ঠানগুলি বুঝাইবার চেষ্টা। নানা মুনির নানা মত কথাটি সর্ববিষয়ে সকল সময়ই সত্য। পণ্ডিতজির বৈজ্ঞানিক ধর্ম ব্যাখ্যা সম্বন্ধেও ওই কথা মিথ্যা হয় নাই, কিন্তু তাই বলিয়া শ্রোতার হুড়াহুড়ির অভাব ছিল না। অফিসের ফেরতা বাবু ভায়া ও স্কুল কলেজের ছাত্রদিগের ভিড় লাগিয়া যাইত। আলবার্ট হলে স্থানাভাবে ঠেসাঠেসি করিয়া দাঁড়াইয়া থাকিতে হইত। সকলেই স্থির উদ্গ্রীব, কোনরূপে পণ্ডিতজির অপূর্ব ধর্ম ব্যাখ্যা যদি কতকটা শুনিতে পায়। আমাদের মনে আছে, আমরাও একদিন কিছুকাল ওইভাবে দাঁড়াইয়া 2-5টা কথা শুনিতে পাইয়াছিলাম এবং ভিড়ের ভিতর মাথা গুজিয়া কোনরূপে প্রৌঢ় বয়স্ক পণ্ডিতজির কৃষ্ণ শুশ্রূরাজি শোভিত সুন্দর মুখখানি এবং গৈরিক রুদ্রাক্ষ শোভিত বক্ষস্থলের কিয়দংশের দর্শন পাইয়াছিলাম। কলিকাতার অনেক স্থলেই তখন ওই এক আলোচনা, শশধর পণ্ডিতের ধর্ম ব্যাখ্যা। ঠাকুরের শশধরকে দেখিবার ইচ্ছা। বলে, কথা কানে হাঁটে, কাজেই দক্ষিণেশ্বরের মহাপুরুষের কথা পণ্ডিতজির নিকটে এবং পণ্ডিতজির গুণপনার
ঠাকুরের নিকট পৌঁছিতে বড় বিলম্ব হইল না। ভক্তদিগেরই কেহ কেহ আসিয়া ঠাকুরের নিকট গল্প করিতে লাগিলেন। খুব পণ্ডিত, বলেনও বেশ। 32 স্বাক্ষরী হরিনামে সেদিন দেবী পক্ষে অর্থ করিলেন। শুনিয়া সকলে বাহুবা বাহুবা করিতে লাগিল ইত্যাদি। ঠাকুরও ওই কথা শুনিয়া বলিলেন, বটে, ওটি বাবু একবার শুনতে ইচ্ছা করে। এই বলিয়া ঠাকুর পণ্ডিতকে দেখিবার ইচ্ছা ভক্তদিগের নিকট প্রকাশ করেন। ঠাকুরের শুদ্ধ মনে উদিত বাসনা সমূহ সর্বদা সফল হইত। দেখা যাইত ঠাকুরের শুদ্ধ মনে যখন যে বাসনা উদিত হইত তাহা কোনো না কোনো উপায়ে পূর্ণ হইতই হইত। কে যেন ওই বিষয়ে যত প্রতিবন্ধকগুলি ভিতরে ভিতরে সরাইয়া দিয়া উহা সফল হইবার পথ পরিষ্কার করিয়া রাখিত। পূর্বে শুনিয়াছিলাম বটে, কায়মনোবাক্যে সত্য পালন ও শুদ্ধ পবিত্র ভাব মনে নিরন্তর রাখিতে রাখিতে মানুষের এমন অবস্থা হয় যে তখন সে আর কোনো অবস্থায় কোনো প্রকার মিথ্যাভাব চেষ্টা করিয়াও মনে আনিতে পারে না। যাহা কিছু সংকল্প তাহার মনে উঠে সে সকলই সত্য হয়। কিন্তু সেটা মানুষের শরীরে যে এত দূর হইতে পারে তাহা কখনোই বিশ্বাস করিতে পারি নাই। ঠাকুরের মনের সংকল্প সকল অতর্কিতভাবে সিদ্ধ হইতে পুনঃ পুনঃ দেখিয়াই ওই কথাটায় আমাদের ক্রমে ক্রমে বিশ্বাস জন্মে। তাই কি ওই বিষয়ে পুরাপুরি বিশ্বাস আমাদের ঠাকুরের শরীর বিদ্যমানে জন্মিয়াছিল? তিনি বলিয়াছিলেন, কেশব বিজয়ের ভিতর দেখলাম এক একটি বাতির শিখার মতো শিখা জ্বলছে, আর নরেন্দ্রের ভিতর দেখি জ্ঞান সূর্য রয়েছে। কেশব একটা শক্তিতে জগৎ মাতিয়েছে, নরেনের ভিতর অমন 18টা শক্তি রয়েছে। এসব তার নিজের সংকল্পের কথা নয়, ভাবাবেশে দেখা শোনার কথা। কিন্তু ইহাতেই কি তখন বিশ্বাস ঠিক ঠিক দাঁড়াইত? কখনো ভাবিতাম হবেও বা ঠাকুর লোকের ভিতর দেখিতে পান, তিনি যখন বলিতেছেন তখন ইহার ভিতর কিছু গুড়ো ব্যাপার আছে। আবার কখনো ভাবিতাম জগদ্বিখ্যাত বাগ্মী ভক্ত কেশবচন্দ্র সেন কোথা, আর শ্রীযুত নরেন্দ্রের মতো একটা স্কুলের ছোঁড়া কোথা? ইহা কি কখনো হইতে পারে? ঠাকুরের দেখাশোনার কথার উপরই যখন ঐরূপ সন্দেহ আসিত তখন এইটি ইচ্ছা হয় বলিয়া ঠাকুর যখন তাহার মনোগত সংকল্পের কথা বলিতেন তখন উহা ঘটিবার পক্ষে যে সন্দেহ আসিত না, ইহা কেমন করিয়া বলি। 1885 খ্রিস্টাব্দের নবযাত্রার সময় ঠাকুর যথায় যথায় গমন করেন। পণ্ডিত শশধরের সম্বন্ধে ঠাকুরের সহিত ঐরূপ কথাবার্তা হইবার কয়েকদিন পরেই রথযাত্রা উপস্থিত। 9 দিন ধরিয়া রথোৎসব নির্দিষ্ট থাকায় উহা নবযাত্রা বলিয়া কথিত হইয়া থাকে। 1875 খ্রিস্টাব্দের নবযাত্রার সময় ঠাকুরের সম্বন্ধে অনেকগুলি কথা আমাদের মনে উদিত হইতেছে। এই বৎসরেরই সোজা রথের দিন প্রাতে ঠাকুরের ঠনঠনিয়া শ্রীযুত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে নিমন্ত্রণ রক্ষায় গমন এবং সেখান হইতে অপরাহ্নে পণ্ডিত শশধরকে দেখিতে যাওয়া। সন্ধ্যার পর ঠাকুরের বাগবাজারে শ্রীযুত বলরাম বাবুর বাটিতে রথোৎসবে যোগদান এবং সে রাত্রি তথায় অবস্থান করিয়া পরদিন প্রাতে কয়েকটি ভক্ত সঙ্গে নৌকায় করিয়া দক্ষিণেশ্বর কালীবাটিতে পুনরাগমন। ইহার কয়েকদিন পরেই আবার পণ্ডিত শশধর আলমবাজার বা উত্তর বরাহনগরের এক স্থলে ধর্ম সম্বন্ধিনী বক্তৃতা করিতে আসিয়া সেখান হইতে ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন করেন। তৎপরে উল্টা রথের দিন প্রাতে ঠাকুরের পুনরায় বাগবাজারে বলরাম বাবুর বাটিতে আগমন এবং সেদিন রাত ও তৎপর দিন রাত তথায় ভক্তগণের সঙ্গে আনন্দে অবস্থান করিয়া তৃতীয় দিবস প্রাতে গোপালের মা প্রভৃতি ভক্তগণের সঙ্গে নৌকায় করিয়া দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন। উল্টা রথের দিনে পণ্ডিত শশধরও ঠাকুরকে দর্শন করিতে বলরাম বাবুর বাটিতে স্বয়ং আগমন করেন ও সজল নয়নে করজোড়ে ঠাকুরকে পুনরায় নিবেদন করেন। দর্শন চর্চা করিয়া আমার হৃদয় শুষ্ক হইয়া গিয়াছে।
আমায় এক বিন্দু ভক্তি দান করুন। ঠাকুরও তাহাতে ভাবাবিষ্ট হইয়া পণ্ডিতজির হৃদয় ওই দিন স্পর্শ করিয়াছিলেন। ওই সময়ের কথাগুলি পাঠককে এখানে সবিস্তারে বলিলে মন্দ হইবে না। ঈশান বাবুর পরিচয়। পূর্বেই বলিয়াছি, রথের দিন প্রাতে ঠাকুর কলিকাতায় ঠনঠনিয়ায় ঈশান বাবুর বাটিতে আগমন করেন, সঙ্গে শ্রীযুত যোগেন, হাজরা প্রভৃতি কয়েকটি ভক্ত। শ্রীযুত ঈশানের মতো দয়ালু, দানশীল ও ভগবত বিশ্বাসী ভক্তের দর্শন সংসারে দুর্লভ। তাহার 8টি পুত্র, সকলেই কৃতবিদ্য। তৃতীয় পুত্র সতীশ শ্রীযুত নরেন্দ্রের সহপাঠী। শ্রীযুত সতীশের পাখোয়াজে অতি সুমিষ্ট হাত থাকায় শ্রীযুত নরেন্দ্রের সুকণ্ঠের তান অনেক সময় ওই বাটিতে শুনিতে পাওয়া যাইত। ঈশানবাবুর দয়ার বিষয় উল্লেখ করিয়া স্বামী বিবেকানন্দ আমাদিগকে একদিন বলেন যে, উহা পণ্ডিত বিদ্যাসাগরের অপেক্ষা কিছুতেই কম ছিল না। স্বামীজি স্বচক্ষে দেখিয়াছেন ঈশানবাবু নিজের অন্ন ব্যঞ্জনাদি কতদিন অভুক্ত ভিখারিকে সমস্ত অর্পণ করিয়া যাহা তাহা খাইয়া দিন কাটাইয়া দিলেন। আর অপরের দুঃখের কষ্টের কথা শুনিয়া উহা দূর করা নিজের সাধ্যাতীত দেখিয়া কতদিন যে তিনি অশ্রুজল বিসর্জন করিতে তাহাকে দেখিয়াছেন তাহাও বলিতেন। শ্রীযুত ঈশান যেমন দয়ালু তেমনি জপ পরায়ণও ছিলেন। তাহার দক্ষিণেশ্বরে নিয়মপূর্বক উদয়াস্ত জপ করার কথাও আমরা অনেকে জানিতাম। জাপুক ঈশান ঠাকুরের বিশেষ প্রিয় ও অনুগ্রহপাত্র ছিলেন। আমাদের মনে আছে, জপ সমাধান করিয়া ঈশান যখন ঠাকুরের চরণে একদিন সন্ধ্যাকালে প্রণাম করিতে আসিলেন, তখন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া তাহার শ্রীচরণ ঈশানের মস্তকে প্রদান করিলেন। পরে বাহ্যদশা প্রাপ্ত হইয়া জোর করিয়া ঈশানকে বলিতে লাগিলেন, ওরে বামুন, ডুবে যা, ডুবে যা। অর্থাৎ কেবল ভাষা ভাষা জপ না করিয়া শ্রী ভগবানের নামে তন্ময় হইয়া যা। ইদানিং প্রাতের পূজা ও জপে শ্রীযুত ঈশানের প্রায় অপরাহ্ন 4টা হইয়া যাইত। পরে কিঞ্চিত লঘু আহার করিয়া অপরের সহিত কথাবার্তা বা ভজন শ্রবণাদিতে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া পুনরায় সান্ধ্য জপে উপবেশন করিয়া কত ঘণ্টা কাল কাটাইতেন। আর বিষয়কর্ম দেখার ভার পুত্রেরাই লইয়াছিল। ঠাকুর ঈশানের বাটিতে মধ্যে মধ্যে শোভাগমন করিতেন এবং ঈশানও কলিকাতায় থাকিলে প্রায়ই দক্ষিণেশ্বরে তাহাকে দর্শন করিতে আগমন করিতেন, নতুবা পবিত্র দেবস্থান ও তীর্থাদি দর্শনে যাইয়া তপস্যায় কাল কাটাইতেন। এ বৎসর অর্থাৎ 1885 খ্রিস্টাব্দের রথের দিনে শ্রীযুত ঈশানের বাটিতে আগমন করিয়া ঠাকুরের ভাটপাড়ার কতগুলি ভট্টাচার্যের সহিত ধর্ম বিষয়ক নানা কথাবার্তা হয়। পরে স্বামী বিবেকানন্দের মুখে পণ্ডিতজির কথা শুনিয়া এবং তাহার বাসা অতি নিকটে জানিতে পারিয়া ঠাকুর শশধরকে ওই দিন দেখিতে গিয়াছিলেন। পণ্ডিতজির কলিকাতা গমন সংবাদ স্বামীজি প্রথম হইতেই জানিতে পারিয়াছিলেন, কারণ যাহাদের সাদর নিমন্ত্রণে তিনি ধর্ম বক্তৃতা দানে আগমন করেন তাহাদের সহিত স্বামীজির পূর্ব হইতেই আলাপ পরিচয় ছিল এবং কলেজ স্ট্রিটস্থ তাহাদের বাসভবনে স্বামীজির গতায়াত ছিল। আবার পণ্ডিতজির আধ্যাত্মিক ধর্ম ব্যাখ্যাগুলি ভ্রম প্রমাদপূর্ণ বলিয়া ধারণা হওয়ায় তর্কযুক্তি দ্বারা তাহাকে ওই বিষয় বুঝাইয়া দিবার প্রয়াসেও স্বামীজির ওই বাটিতে গমনাগমন এই সময় কিছু অধিক হইয়া উঠিয়াছিল। স্বামী ব্রহ্মানন্দ বলেন, এই রূপে স্বামীজি পণ্ডিতজির সম্বন্ধে অনেক কথা জ্ঞাত হইয়া ঠাকুরকে উহা বলেন এবং অনুরোধ করিয়া তাহাকে পণ্ডিত দর্শনে লইয়া যান। পণ্ডিত শশধরকে দেখিতে যাইয়া ঠাকুর সেদিন পণ্ডিতজিকে নানা অমূল্য উপদেশ প্রদান করেন। শ্রী শ্রী জগদম্বার নিকট হইতে চাপরাস বা ক্ষমতাপ্রাপ্ত না হইয়া ধর্মপ্রচার করিতে যাইলে উহা সম্পূর্ণ নিষ্ফল হয় এবং কখনো কখনো প্রচারকের অভিমান অহংকার বাড়াইয়া তুলিয়া তাহার সর্বনাশের পথ পরিষ্কার করিয়া দেয়। এই সকল কথা ঠাকুর পণ্ডিতজিকে এই প্রথম দর্শনকালেই বলিয়াছিলেন। এই সকল জ্বলন্ত শক্তিপূর্ণ মহাবাক্যের ফলে যে পণ্ডিতজি কিছুকাল পরে প্রচার কার্য ছাড়িয়া কামাখ্যা পীঠে তপস্যায় গমন করেন, ইহা আর বলিতে হইবে না।
যোগানন্দ স্বামীর আচার নিষ্ঠা। পণ্ডিতজির নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া ঠাকুর সেদিন শ্রীযুত যোগেনের সহিত সন্ধ্যাকালে বাগবাজারে বলরাম বসুর বাটিতে উপস্থিত হইলেন। যোগেন তখন আহার আদিতে বিশেষ আচারী, কাহারও বাটিতে জলগ্রহণ পর্যন্ত করেন না। কাজেই নিজ বাটিতে সামান্য জলযোগ মাত্র করিয়াই ঠাকুরের সঙ্গে আসিয়াছিলেন। ঠাকুরও তাহাকে কোথাও খাইতে অনুরোধ করেন নাই, কারণ যোগেনের নিষ্ঠাচারিতার বিষয় ঠাকুরের অজ্ঞাত ছিল না। কেবল বলরাম বাবুর শ্রদ্ধা ভক্তি ও ঠাকুরের উপর বিশ্বাস প্রত্যক্ষ করিয়া তাহার বাটিতে ফলমূল দুগ্ধ মিষ্টান্নাদি গ্রহণ শ্রীযুত যোগেন পূর্বাবধি করিতেন। এ কথাও ঠাকুর জানিতেন। সেজন্য পৌঁছিবার কিছু পরেই ঠাকুর বলরাম প্রভৃতিকে বলিলেন, ওগো, এর আজ খাওয়া হয়নি, একে কিছু খেতে দাও। বলরাম বাবুও যোগেনকে সাদরে অন্দরে লইয়া যাইয়া জলযোগ করাইলেন। ভাব সমাধিতে আত্মহারা ঠাকুরের ভক্তদিগের শারীরিক ও মানসিক প্রত্যেক বিষয়ে কতদূর লক্ষ্য থাকিত, তাহারই অন্যতম দৃষ্টান্ত বলিয়া আমরা এ কথার এখানে উল্লেখ করিলাম। বলরাম বাবুর বাটিতে রথে ঠাকুরকে লইয়া আনন্দের তুফান ছুটিত। অদ্য সন্ধ্যার পরে শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে মাল্য চন্দনাদি দ্বারা ভূষিত করিয়া অন্দরের ঠাকুর ঘর হইতে বাহিরে আনা হইল এবং বস্ত্র পতাকাদি দ্বারা ইতঃপূর্বেই সজ্জিত ছোট্ট রথখানিকে বসাইয়া আবার পূজা করা হইল। বলরাম বাবুর পুরোহিত বংশজ ঠাকুরের ভক্ত শ্রীযুত ফকিরই ওই পূজা করিলেন। শ্রীযুত ফকির বলরাম বাবুর আশ্রয় থাকিয়া বিদ্যালয়ে অধ্যয়ন ও আশ্রয়দাতার একমাত্র শিশুপুত্র শ্রীরামকৃষ্ণের পাঠাভাষাদির তত্ত্বাবধান করিতেন। ইনি বিশেষ নিষ্ঠাপরায়ণ ও ভক্তিমান ছিলেন এবং ঠাকুরের প্রথম দর্শনাবধি তাহার প্রতি বিশেষ ভক্তিপরায়ণ হইয়াছিলেন। ঠাকুর কখনো কখনো ইহার মুখ হইতে স্তোত্রাদি শুনিতে ভালোবাসিতেন এবং শ্রী মৎস্যঙ্করাচার্যকৃত কালী স্তোত্র কিরূপে ধীরে ধীরে প্রত্যেক কথাগুলি সম্পূর্ণ উচ্চারিত করিয়া আবৃত্তি করিতে হয়, তাহা একদিন ইহাকে শিখাইয়া দিয়াছিলেন। ঠাকুর ওই দিন সন্ধ্যার সময় ফকিরকে নিজ কক্ষের উত্তর দিকের বারান্দায় লইয়া গিয়া ভাবাবিষ্ট হইয়া স্পর্শ করেন এবং ধ্যান করিতে বলেন। ফকিরের উহাতে অদ্ভুত দর্শনাদি হইয়াছিল। বলরাম বসুর বাটিতে রথোৎসব। এইবার সংকীর্তন করিতে করিতে রথের টান আরম্ভ হইল। ঠাকুর স্বয়ং রথের রশি ধরিয়া অল্পক্ষণ টানিলেন। পরে ভাবাবেশে তালে তালে সুন্দরভাবে নৃত্য করিতে লাগিলেন। সে ভাবনমত্ত হুঙ্কার ও নৃত্যে মুগ্ধ হইয়া সকলেই তখন আত্মহারা, ভগবৎ ভক্তিতে উন্মাদ। বাহির বাটির দোতলার চকমিলান বারান্দাটি ঘুরিয়া ঘুরিয়া অনেকক্ষণ অবধি ঐরূপ নৃত্য কীর্তন ও রথের টান হইলে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী গোবিন্দ, শ্রীমতী রাধারানী, শ্রী মহাপ্রভু ও তাহার সাঙ্গপাঙ্গ এবং পরিশেষে তদ্ভক্তবৃন্দ সকলের পৃথক পৃথক নামোল্লেখ করিয়া জয়কার দিয়া প্রণমান্তে কীর্তন সাঙ্গ হইল। পরে রথ হইতে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে আরোহণ করাইয়া ত্রিতলে 7 দিনের মতো স্থানান্তরিত করিয়া স্থাপন করা হইল। ইহার অর্থ রথে চড়িয়া জগন্নাথ দেব যেন অন্যত্র আসিয়াছেন, 7 দিন পরে পুনঃ এখান হইতে রথে চড়িয়া আপনার পূর্বস্থানে গমন করিবেন। জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে পূর্বোক্ত স্থানে রাখিয়া ভোগ নিবেদন করিবার পর অগ্রে ঠাকুর ও পরে ভক্তেরা সকলে প্রসাদ গ্রহণ করিলেন। ঠাকুর ও তাহার সহিত আগত যোগেন সে রাত্রি বলরাম বাবুর বাটিতেই রহিলেন। অন্যান্য ভক্তেরা অনেকেই যে যার স্থানে চলিয়া গেলেন। স্ত্রী ভক্তদিগের ঠাকুরের প্রতি অনুরাগ। পরদিন প্রাতে 8টা-9টার সময় নৌকা ডাকা হইল। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিবেন। নৌকা আসলে ঠাকুর অন্দরে যাইয়া জগন্নাথ দেবকে প্রণাম করিয়া এবং ভক্ত পরিবারবর্গের প্রণাম স্বয়ং গ্রহণ করিয়া বাহির বাটের দিকে আসিতে লাগিলেন।
স্ত্রী ভক্তেরা সকলে পশ্চাৎ পশ্চাৎ ঠাকুরের সঙ্গে সঙ্গে অন্দরের পূর্ব দিকে রন্ধনশালার সম্মুখে ছাদের শেষ পর্যন্ত আসিয়া বিষণ্ণ মনে ফিরিয়া যাইলেন। কারণ এ অদ্ভুত জীবন্ত ঠাকুরকে ছাড়িতে কাহার প্রাণ চায়। উক্ত ছাদ হইতে কয়েক পদ অগ্রসর হইয়া ৩-৪টি সিঁড়ি উঠিলেই একটি দ্বার, এবং ওই দরজাটি পার হইয়া বাহিরের দ্বিতলে চক মিলান বারান্দা। সকল স্ত্রী ভক্তেরা ওই ছাদের শেষ পর্যন্ত আসিয়া ফিরিলেও একজন যেন আত্মহারা হইয়া ঠাকুরের সঙ্গে সঙ্গে বাহিরের চক মিলান বারান্দাবধি আসিলেন। যেন বাহিরে অপরিচিত পুরুষেরা সব আছে, সে বিষয়ে আদৌ হুঁশ নাই। ঠাকুরের অন্য মনে চলা ও জনৈকা স্ত্রী ভক্তের আত্মহারা হইয়া পশ্চাতে আসা। ঠাকুর স্ত্রী ভক্তদিগের নিকট হইতে বিদায় গ্রহণান্তে ভাবাবেশে এমন গো ঘরে বরাবর চলিয়া আসিতেছিলেন যে মেয়েরা যে তাহার পশ্চাৎ পশ্চাৎ কতদূর আসিয়া ফিরিয়া গিয়াছেন এবং তাহাদের একজনও যে এখনো ওইভাবে তাহার সঙ্গে আসিতেছেন, সে বিষয়ে তাহার হুঁশ ছিল না। ঠাকুরের ঐরূপ গো ঘরে চলা যাহারা চক্ষে দেখিয়াছেন, তাহারাই কেবল বুঝিতে পারিবেন, অপরকে উহা বুঝানো কঠিন। দ্বাদশ বর্ষব্যাপী, কেবল দ্বাদশ বর্ষই বা বলি কেন, আজন্ম একাগ্রতা অভ্যাসের ফলে ঠাকুরের মন বুদ্ধি এমন একনিষ্ঠ হইয়া গিয়াছিল যে যখন যেখানে বা যে কার্যে রাখিতেন, তাহার মন তখন ঠিক সেখানেই থাকিত। চারপাশে উঁকি ঝুঁকি একেবারেই মানিত না। আর শরীর ও ইন্দ্রিয়াদি এমন বশীভূত হইয়া গিয়াছিল যে মনে যখন যে ভাবটি বর্তমান, উহারাও তখন কেবলমাত্র সেই ভাবটি প্রকাশ করিত, একটুও এদিক ওদিক করিতে পারিত না। এই কথাটি বুঝানো বড় কঠিন, কারণ আপন আপন মনের দিকে চাহিলেই আমরা দেখিতে পাই নানা প্রকার পরস্পর বিপরীত ভাবনা যেন এককালে রাজত্ব করিতেছে, এবং উহাদের ভিতর যেটি অভ্যাসবশত অপেক্ষাকৃত প্রবল, শরীর ও ইন্দ্রিয়াদি নিষেধ না মানিয়া তাহারই বশে ছুটিয়াছে। ঠাকুরের মনের গঠন আর আমাদের মনের গঠন এতই বিভিন্ন। ঠাকুরের ঐরূপ অন্য মনে চলিবার আর কয়েকটি দৃষ্টান্ত, ঐরূপ হইবার কারণ। দৃষ্টান্ত স্বরূপ আরও অনেক কথা এখানে বলা যাইতে পারে। দক্ষিণেশ্বরে আপনার ঘর হইতে ঠাকুর মা কালীকে দর্শন করিতে চলিলেন। ঘরের পূর্বের দালানে আসিয়া সিঁড়ি দিয়া ঠাকুর বাটির উঠানে নামিয়া একেবারে সিধা মা কালীর মন্দিরের দিকে চলিলেন। ঠাকুরের থাকিবার ঘর হইতে মা কালীর মন্দিরে যাইতে অগ্রে শ্রী রাধা গোবিন্দজির মন্দির পড়ে। যাইবার সময় ঠাকুর উক্ত মন্দিরে উঠিয়া শ্রী বিগ্রহকে প্রণাম করিয়া মা কালীর মন্দিরে যাইতে পারেন, কিন্তু তাহা কখনো করিতে পারিতেন না। একেবারে সরাসরি মা কালীর মন্দিরে যাইয়া প্রণামাদি করিয়া পরে ফিরিয়া আসিবার কালে ওই মন্দিরে উঠিতেন। আমরা তখন তখন ভাবিতাম ঠাকুর মা কালীকে অধিক ভালোবাসেন বলিয়াই বুঝি ঐরূপ করেন। পরে একদিন ঠাকুর নিজেই বলিলেন, আচ্ছা এ কি বল দেখি, মা কালীকে দেখতে যাব মনে করেছি তো একেবারে সিধে মা কালীর মন্দিরে যেতে হবে। এদিক ওদিক ঘুরে বা রাধা গোবিন্দের মন্দিরে উঠে যে প্রণাম করে যাব তা হবে না। কে যেন পা টেনে সিধে মা কালীর মন্দিরে নিয়ে যায়, একটু এদিক ওদিক ভিত্তি দেয় না। মা কালীকে দেখার পর যেথা ইচ্ছা যেতে পারি। এ কেন বল দেখি? আমরা মুখে বলিতাম কি জানি মশাই, আবার মনে মনে ভাবিতাম এও কি হয়? ইচ্ছা করিলেই আগে রাধা গোবিন্দকে প্রণাম করে যেতে পারেন। মা কালীকে দেখবার ইচ্ছাটা বেশি হয় বলেই বোধহয় অন্যরূপ ইচ্ছা হয় না, ইত্যাদি। কিন্তু এসবের কথা সহসা ভাঙিয়া বলিতেও পারিতাম না। ঠাকুরই আবার কখনো কখনো ওই বিষয়ের উত্তরে বলিতেন, কি জানিস, যখন যেটা মনে হয় করব সেটা তখনই করতে হবে, এতটুকু দেরি সয় না। কে জানে তখন একনিষ্ঠ মনের এই প্রকার গতি ও চেষ্টাদি এবং ঠাকুরের মনটার অন্তঃস্তর অবধি সমস্তটা বহুকাল ধরিয়া একনিষ্ঠ হইয়া একেবারে একভাবে তরঙ্গায়িত হইয়া ওঠে। উহাতে অন্য ভাবকে আশ্রয় করিয়া
বিপরীত তরঙ্গরাজি আর উঠেই না। আবার কখনো কখনো বলিতেন, দেখ, নির্বিকল্প অবস্থায় উঠলে তখন আর আমি তুমি, দেখা শোনা বলা কহা কিছুই থাকে না। সেখান থেকে 2-3 ধাপ নেমে এসেও এতটা ঝোঁক থাকে যে তখনও বহু লোকের সঙ্গে বা বহু জিনিস নিয়ে ব্যবহার চলে না। তখন যদি খেতে বসি আর 50 রকম তরকারি সাজিয়ে দেয়, তবু হাত সে সকলের দিকে যায় না, এক জায়গা থেকেই মুখে উঠবে। এমন সব অবস্থা হয়। তখন ভাত, ডাল, তরকারি, পায়েস সব একত্রে মিশিয়ে নিয়ে খেতে হয়। আমরা এই সমরস অবস্থার 2-3 ধাপ নিচের কথা শুনিয়াই অবাক হইয়া থাকিতাম। আবার বলিতেন, এমন একটা অবস্থা হয় যখন কাউকে ছুঁতে পারি না। ভক্তদের সকলকে দেখাইয়া এদের কেউ ছুঁলে যন্ত্রণায় চিৎকার করে উঠি। আমাদের ভিতর কেই বা তখন এ কথার মর্ম বুঝে যে শুদ্ধ সত্য গুণটা তখন ঠাকুরের মনে এতটা বেশি হয় যে এতটুকু অশুদ্ধতার স্পর্শ সহ্য করিতে পারেন না। পুনরায় বলিতেন, ভাবে আবার একটা অবস্থা হয়, তখন খালি শ্রীযুক্ত বাবুরাম মহারাজকে দেখাইয়া ওকে ছুঁতে পারি। ও যদি তখন ধরে তো কষ্ট হয় না, ও খাইয়ে দিলে তবে খেতে পারি। যাক, এখন সেসব কথা, পূর্ব কথার অনুসরণ করি। স্ত্রী ভক্তটিকে ঠাকুরের দক্ষিণেশ্বরে যাইতে আহ্বান। ঠাকুর গোঁ ভরে চলিতে চলিতে বাহিরের বারান্দায়, যেখানে পূর্বরাত্রে রথ টানা হইয়াছিল, আসিয়া হঠাৎ পশ্চাতে চাহিয়া দেখেন সেই স্ত্রী ভক্তটি ওই রূপে তাহার পিছনে পিছনে আসিতেছেন। দেখিয়াই দাঁড়াইলেন এবং মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলিয়া বারবার প্রণাম করিতে লাগিলেন। ভক্তটিও ঠাকুরের শ্রীচরণে মাথা রাখিয়া প্রতি প্রণাম করিয়া উঠিবা মাত্র ঠাকুর তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, চ না গো মা, চ না। কথাগুলি এমনভাবে বলিলেন এবং ভক্তটিও এমন এক আকর্ষণ অনুভব করিলেন যে আর দিক বিদিক না দেখিয়া, উহার বয়স তখন 30 বৎসর হইবে এবং গাড়ি পালকিতে ভিন্ন এক স্থান হইতে অপর স্থানে কখনো ইহার পূর্বে যাতায়াত করেন নাই, ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে দক্ষিণেশ্বরে চলিলেন। কেবল একবার মাত্র ছুটিয়া বাটির ভিতর যাইয়া বলরাম বাবুর গৃহিণীকে বলিয়া আসিলেন, আমি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে চললুম। পূর্বোক্ত ভক্তটি এই রূপে দক্ষিণেশ্বরে যাইতেছেন শুনিয়া আরেকটি স্ত্রী ভক্ত সকল কর্ম ছাড়িয়া তাহার সঙ্গে চলিলেন। এদিকে ঠাকুর ভাবাবেশে স্ত্রী ভক্তটিকে ওই রূপে আসিতে বলিয়া আর পশ্চাতে না চাহিয়া শ্রীযুক্ত যোগেন, ছোট নরেন প্রভৃতি বালক ভক্তদিগকে সঙ্গে লইয়া সরাসরি নৌকায় যাইয়া বসিলেন। স্ত্রী ভক্ত দুইটিও ছুটাছুটি করিয়া আসিয়া নৌকায় উঠিয়া বাহিরের পাটাতনের উপর বসিয়া পড়িলেন। নৌকা ছাড়িল। যাইতে যাইতে স্ত্রী ভক্তটি ঠাকুরকে বলিতে লাগিলেন, ইচ্ছা হয় খুব তাকে ডাকি, তাতে 16 আনা মন দিই, কিন্তু মন কিছুতেই বাগ মানে না, কি করি? নৌকায় যাইতে যাইতে স্ত্রী ভক্তের প্রশ্নে ঠাকুরের উত্তর ঝড়ের আগে ইঁটো পাতার মতো হয়ে থাকবে। ঠাকুর বলিলেন, তার উপর ভার দিয়ে থাক না গো, ঝড়ের ইঁটো পাতা হয়ে থাকতে হয়। সেটা কি জানো? পাতাখানা পড়ে আছে, যেমনে হাওয়াতে নিয়ে যাচ্ছে তেমনে উড়ে যাচ্ছে, সেই রকম করে তার উপর ভার দিয়ে পড়ে থাকতে হয়। চৈতন্য বায়ু যেমনে মনকে ফিরাবে তেমনে ফিরবে, এই আর কি। এইরূপ প্রসঙ্গ চলিতে চলিতে নৌকা কালীবাটির ঘাটে আসিয়া লাগিল। নৌকা হইতে নামিয়াই ঠাকুর কালীঘরে যাইলেন। স্ত্রী ভক্তেরা কালীবাটির উত্তরে অবস্থিত নহবতখানায় শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকটে যাইলেন এবং তাহাকে প্রণাম করিয়া মা কালীকে প্রণাম করিতে মন্দিরাভিমুখে চলিলেন। এদিকে ঠাকুর বালক ভক্তগণ সঙ্গে মা কালীর মন্দিরে আসিয়া তাহাকে প্রণাম করিয়া
ভাবাবিষ্ট হইয়া নাট মন্দিরে আসিয়া বসিলেন এবং মধুর কণ্ঠে গাহিতে লাগিলেন, ভুবন ভুলাইলি মা ভবমোহিনী, মূলাধারে মহৎপলে বিনা বাদ্য বিনোদিনী, শরীরে শরীরী যন্ত্রে সুষুম্নাদি ত্রয়তন্ত্রে, গুণভেদে মহামন্ত্রে 3 গ্রাম সঞ্চারিণী, আধারে ভৈরবাকার সরদলে শ্রীরাগ আর মণিপুরীতে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী, বিশুদ্ধে হিন্দোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তান মান লয় সুরে ত্রিসপ্ত সুরভেদিনী, শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী। দক্ষিণেশ্বরে পৌঁছিয়া ঠাকুরের ভাবাবেশ ও ক্ষত শরীরে দেবতার স্পর্শ নিষেধ সম্বন্ধে ভক্তদের প্রমাণ পাওয়া। নাট মন্দিরের উত্তর প্রান্তে শ্রী শ্রী জগদম্বার সামনে বসিয়া ঠাকুর এরূপে গাহিতেছেন, সঙ্গী ভক্তেরা কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া স্তম্ভিত হৃদয়ে উহা শুনিয়া মোহিত হইয়া রহিয়াছেন। গাহিতে গাহিতে ভাবাবিষ্ট হইয়া ঠাকুর সহসা দাঁড়াইয়া উঠিলেন। গান থামিয়া গেল। মুখে অদৃষ্টপূর্ব হাসি যেন সেই স্থানে আনন্দ ছড়াইয়া দিল। ভক্তেরা নিষ্পন্দ হইয়া এখন ঠাকুরের শ্রীমূর্তি দেখিতে লাগিলেন। তখন ঠাকুরের শরীর একটু হেলিয়াছে দেখিয়া পাছে পড়িয়া যান ভাবিয়া শ্রীযুত ছোট নরেন তাহাকে ধরিতে উদ্যত হইলেন। কিন্তু তিনি স্পর্শ করিবা মাত্র ঠাকুর যন্ত্রণায় বিকট চিৎকার করিয়া উঠিলেন। ছোট নরেন তাহার স্পর্শ ঠাকুরের এখন অভিমত নয় বুঝিয়া সরিয়া দাঁড়াইলেন এবং ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুত রামলাল মন্দিরাভ্যন্তর হইতে ঠাকুরের পূর্বোক্ত অব্যক্ত কষ্টসূচক শব্দ শুনিতে পাইয়া তাড়াতাড়ি আসিয়া ঠাকুরের শ্রীঅঙ্গ ধারণ করিলেন। কতক্ষণ এইভাবে থাকিয়া নাম শুনিতে শুনিতে ঠাকুরের ধীরে ধীরে বাহ্য চৈতন্য হইল, কিন্তু তখনও যেন বিপরীত নেশার ঝোঁকে সহজভাবে দাঁড়াইতে পারিতেছেন না, পা বেজায় টলিতেছে। এই অবস্থায় কোনো রকমে হামা দেওয়ার মতো করিয়া ঠাকুর নাট মন্দিরের উত্তরের সিঁড়িগুলি দিয়া মন্দিরের প্রাঙ্গণে নামিতে লাগিলেন ও ছোট শিশুর মতো বলিতে লাগিলেন, মা, পড়ে যাব না, পড়ে যাব না। বাস্তবিকই তখন ঠাকুরকে দেখিয়া মনে হইতে লাগিল তিনি যেন একটি ছোট্ট 3-4 বছরের ছেলে। মার দিকে চাহিয়া ওই কথাগুলি বলিতেছেন আর মার নয়নে নয়ন রাখিয়া ভরসান্বিত হইয়াই সিঁড়িগুলি নামিতে পারিতেছেন। অতি সামান্য বিষয়েও এমন অপরূপ নির্ভয় ভাব আর কি কোথাও দেখিতে পাইব? ভাবাবেশে কুলকুণ্ডলিনী দর্শন ও ঠাকুরের কথা। প্রাঙ্গণ উত্তীর্ণ হইয়া ঠাকুর এইবার নিজ কক্ষে আসিয়া পশ্চিম দিকের গোল বারান্দায় যাইয়া বসিলেন। তখনও ভাবাবিষ্ট। সে ভাব আজ ছাড়ে না, কখনো একটু কমে আবার বাড়িয়া বাহ্য চৈতন্য লুপ্ত প্রায় হয়। এই রূপে কতক্ষণ থাকার পর ভাবাবস্থায় ঠাকুর সঙ্গী ভক্তগণকে বলিতে লাগিলেন, তোমরা সাপ দেখেছ? সাপের জ্বালায় গেলুম। আবার তখনই যেন ভক্তদের ভুলিয়া সর্পাকৃতি কুলকুণ্ডলিনীকেই তাহাকেই যে ঠাকুর বর্তমান ভাবাবস্থায় দেখিতেছিলেন এ কথা আর বলিতে হইবে না। সম্বোধন করিয়া বলিতেছেন, তুমি এখন যাও বাবু, ঠাকরুন তুমি এখন সরো, আমি তামাক খাব, মুখ ধোব, দাঁতন হয়নি ইত্যাদি। এইরূপে কখনো ভক্তদিগের সহিত এবং কখনো ভাবাবেশে দৃষ্ট মূর্তির সহিত কথা কহিতে কহিতে ঠাকুর ক্রমে সাধারণ মানবের মতো বাহ্য চৈতন্য প্রাপ্ত হইলেন। ভাবভঙ্গে আগত ভক্তেরা সব কি খাইবে বলিয়া ঠাকুরের চিন্তা ও স্ত্রী ভক্তদের বাজার করিতে পাঠানো। সাধারণ মানবের ন্যায় যখন থাকিতেন তখন ঠাকুরের ভক্তদিগের নিমিত্তই চিন্তা। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন ঘরে কিছু তরিতরকারি আছে কিনা।
শ্রী শ্রী মা তদুত্তরে কিছুই নাই বলিয়া পাঠাইলে ঠাকুরের আবার ভাবনা হইল, কে এখন বাজারে যায়, কারণ বাজার হইতে কিছু শাকসবজি কিনিয়া না আনিলে কলিকাতা হইতে আগত স্ত্রী পুরুষ ভক্তেরা খাইবে কি দিয়া। ভাবিয়া চিন্তিয়া স্ত্রী ভক্ত দুটিকে বলিলেন, বাজার করতে যেতে পারবে? তাহারাও বলিলেন, পারব, এবং বাজারে যাইয়া দুটো বড় বেগুন, কিছু আলু ও শাক কিনিয়া আনিলেন। শ্রী শ্রী মা ওই সকল রন্ধন করিলেন। কালীবাটি হইতেও ঠাকুরের নিত্য বরাদ্দ এক থাল মা কালীর প্রসাদ আসিল। পরে ঠাকুরের ভোজন সাঙ্গ হইলে ভক্তেরা সকলে প্রসাদ গ্রহণ করিলেন। তৎপরে ঠাকুরের ভাবাবস্থার সময় শ্রীযুত ছোট নরেন ধরিতে যাইলে ঠাকুরের অরূপ কষ্ট কেন হইল, সে কথার অনুসন্ধানে কারণ জানিতে পারা গেল। ছোট নরেনের মস্তকের বাঁ দিককার রগে একটি ছোট আব হইয়াছিল ও ক্রমে সেটি বড় হইতেছিল। সেটা পরে যন্ত্রণাদায়ক হইবে বলিয়া ডাক্তারেরা ঔষধ দিয়া ওই স্থানটিতে ঘা করিয়া দিয়াছিল। পূর্বে শুনিয়াছিলাম বটে, শরীরে ক্ষত থাকিলে দেবমূর্তি স্পর্শ করিতে নাই, কিন্তু কথাটার সত্যতা যে আমাদের চক্ষুর সম্মুখে এইরূপে প্রমাণিত হইবে, তাহা আর কে ভাবিয়াছিল। দেবভাবে তন্ময়ত্ব প্রাপ্ত হইয়া বাহ্যজ্ঞান একেবারে লুপ্ত হইলেও ঠাকুর যে কি অন্তর্নিহিত দৈব শক্তি বলে ঐরূপ করিয়া উঠিলেন, তাহা বুঝার সাধ্যায়ত্ত না হইলেও তাহার যে বাস্তবিকই কষ্ট হইয়াছিল এ কথা নিঃসন্দেহ। ছোট নরেনকে ঠাকুর কত শুদ্ধ স্বভাব বলিতেন তাহা আমাদের জানা ছিল, এবং সাধারণ অবস্থায় ঠাকুর অপর সকলের ন্যায় তাহাকে শরীরের ঐরূপ ক্ষতস্থান থাকিলে ছুঁইতেছেন, পদস্পর্শ করিতে দিতেছেন ও তাহার সহিত একত্র বসা দাঁড়ানো করিতেছেন। অতএব তিনিই বা কেমন করিয়া জানিবেন ভাবের সময় ঠাকুর ঐরূপে তাহার স্পর্শ সহ্য করিতে পারিবেন না। যাহা হোক, তদবধি তিনি যতদিন না উক্ত ক্ষতটি আরাম হইল ততদিন আর ভাবাবস্থার সময় ঠাকুরকে স্পর্শ করিতেন না। ঠাকুরের সহিত নানা সৎপ্রসঙ্গে সমস্ত দিন কোথা দিয়া কাটিয়া গেল। পরের সন্ধ্যা আগত প্রায় দেখিয়া ভক্তেরা যে যাহার বাটির দিকে চলিলেন। স্ত্রীলোক দুটিও ঠাকুরের ও শ্রী শ্রী মার নিকট বিদায় গ্রহণ করিয়া পদব্রজে কলিকাতায় আসিলেন। বালক স্বভাব ঠাকুরের বালকের ন্যায় ভয়। পূর্বোক্ত ঘটনাগুলির পরে 2-3 দিন গত হইয়াছে। আজ পণ্ডিত শশধর ঠাকুরকে দর্শন করিতে অপরাহ্নে দক্ষিণেশ্বর কালীবাটিতে আসিবেন। বালক স্বভাব ঠাকুরের অনেক সময় বালকের ন্যায় ভয়ও হইত। বিশেষ কোনো খ্যাতনামা ব্যক্তি তাহার সহিত দেখা করিতে আসিবেন শুনিলেই ভয় পাইতেন। ভাবিতেন, তিনি তো লেখাপড়া কিছুই জানেন না, তাহার উপর কখন কিরূপ ভাবাবেশ হয় তাহার তো কিছুই ঠিক ঠিকানা নাই। আবার তাহার উপর ভাবের সময় নিজের শরীরের হুঁশ থাকে না তো পরিধেয় বস্ত্রাদির। এরূপ অবস্থায় আগন্তুক কি ভাবিবে ও বলিবে। আমাদের মনে হইত, আগন্তুক যাহাই কেন ভাবুক না, তাহাতে তাহার আসিয়া গেল কি? তিনি তো নিজেই বারবার কত লোককে শিক্ষা দিতেছেন, লোক না পোপ, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তবে কি ইনি নাম যশের কাঙালি? কিন্তু যাচাইয়া দেখিতে যাইলে দেখিতাম, বালক যেমন কোনো অপরিচিত ব্যক্তিকে দেখিলে ভয়ে লজ্জায় জড়সড় হয়, আবার একটু পরিচয় হইলে সেই ব্যক্তিরই কাঁধে পিঠে চড়িয়া চুল টানিয়া নিঃসংকোচিত্তে নানারূপ মিষ্ট আচরণ করে। ঠাকুরের এই ভাবটিও ঠিক তদ্রূপ। নতুবা মহারাজ যতীন্দ্রমোহন, সুবিখ্যাত কৃষ্ণদাস পাল প্রভৃতির সহিত তিনি যেরূপ স্বাধীনভাবে কথাবার্তা কহিয়াছিলেন, তাহাতে বেশ বোঝা যায় যে নাম যশের কিছুমাত্র ইচ্ছা ভিতরে থাকিলে তিনি তাহাদের সহিত কখনোই ওইভাবে কথা কহিতে পারিতেন না। আবার কখনো কখনো দেখা গিয়াছে ঠাকুর আগন্তুকের পাছে অকল্যাণ হয় ভাবিয়া ভয়ও পাইতেন, কারণ তাহার আচরণ ও ব্যবহার প্রভৃতি বুঝিতে পারুক বা নাই পারুক, তাহাতে ঠাকুরের কিছু আসিয়া যাইত না সত্য, কিন্তু বুঝিতে না পারিয়া
আগন্তুক যদি ঠাকুরের অযথা নিন্দাবাদ করিত, তাহাতে তাহারই অকল্যাণ নিশ্চিত জানিয়াই ঠাকুর ঐরূপ ভয় পাইতেন। তাই শ্রীযুত গিরিশ অভিমান আবদারে কোনো সময় ঠাকুরের সম্মুখে তাহার প্রতি নানা কটূক্তি প্রয়োগ করিলে ঠাকুর বলিয়াছিলেন, ওরে, ও আমাকে যা বলে বলুক গে, আমার মাকে কিছু বলেনি তো। যাক, এখন সে কথা। শশধর পণ্ডিতের দ্বিতীয় দিবস ঠাকুরকে দর্শন। পণ্ডিত শশধর তাহার সহিত দেখা করিতে আসিবেন শুনিয়া ঠাকুরের আর ভয়ের সীমা পরিসীমা নাই। শ্রীযুত যোগেন, শ্রীযুত ছোট নরেন ও আরো অনেককে বললেন, ওরে, তোরা তখন থাকিস। ভাবটা এই যে তিনি মূর্খ মানুষ, পণ্ডিতদের সহিত কথা কহিতে কি বলিতে কি বলিবেন, তাই আমরা সব উপস্থিত থাকিয়া পণ্ডিতজির সহিত কথাবার্তা কহিব ও ঠাকুরকে সামলাইব। আহা, সে ছেলে মানুষের মতো ভয়ের কথা অপরকে বুঝানো দুষ্কর। কিন্তু পণ্ডিত শশধর যখন বাস্তবিক উপস্থিত হইলেন, তখন ঠাকুর যেন আর একজন। হাস্য প্রস্ফুরিতা ধরে স্থির দৃষ্টিতে তাহার দিকে দেখিতে দেখিতে তাহার অর্ধবাহ্যদশার মতো অবস্থা হইল এবং পণ্ডিত শশধরকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো, তুমি পণ্ডিত, তুমি কিছু বলো। শশধর বলিলেন, মহাশয়, দর্শনশাস্ত্র পড়িয়া আমার হৃদয় শুষ্ক হইয়া গিয়াছে, তাই আপনার নিকটে আসিয়াছি ভক্তিরস পাইব বলিয়া। অতএব আমি শুনি, আপনি কিছু বলুন। ঠাকুর বলিলেন, আমি আর কি বলবো বাবু, সচ্চিদানন্দ যে কি তা কেউ বলতে পারে না। তাই তিনি প্রথমে হলেন অর্ধনারীশ্বর। কেন না, দেখাবেন বলে যে পুরুষ প্রকৃতি দুই আমি। তারপর তা থেকে আরো এক থাক নেবে আলাদা আলাদা পুরুষ ও আলাদা আলাদা প্রকৃতি হলেন। ওইরূপে আরম্ভ করিয়া আধ্যাত্মিক নিগুড় কথা সকল বলিতে বলিতে উত্তেজিত হইয়া ঠাকুর দাঁড়াইয়া উঠিয়া পণ্ডিত শশধরকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, সচ্চিদানন্দে যতদিন মন না লয় হয়, ততদিন তাকে ডাকা ও সংসারের কাজ করা দুই থাকে। তারপর তাঁতে মন লয় হলে আর কোনো কাজ করবার প্রয়োজন থাকে না। যেমন ধরো, কীর্তন গাইছে, নিতাই আমার মাতা হাতি। যখন প্রথম গান ধরেছে, তখন গানের কথা, সুর, তাল, মান, লয় সকল দিকে মন রেখে ঠিক করে গাইছে। তারপর যেই গানের ভাবে মন একটু লয় হয়েছে, তখন কেবল বলছে, মাতা হাতি, মাতা হাতি। পরে যেই আরো মন ভাবে লয় হলো, অমনি খালি বলছে, হাতি হাতি। আর যেই মন আরো ভাবে লয় হলো, অমনি হাতি বলতে গিয়ে হা বলেই হাঁ করে রইল। ঠাকুর এইরূপে হা পর্যন্ত বলিয়াই ভাবাবেশে একেবারে নির্বাক নিষ্পন্দ হইয়া গেলেন এবং ওই প্রকার অবস্থায় প্রায় 15 মিনিট কাল প্রসন্নোজ্জ্বল বদনে বাহ্যজ্ঞান শূন্য হইয়া অবস্থান করিতে লাগিলেন। ভাবাবসানে আবার শশধরকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো পণ্ডিত, তোমায় দেখলুম, তুমি বেশ লোক। গিন্নি যেমন রেঁধে বেড়ে সকলকে খাইয়ে দাইয়ে গামছাখানা কাঁধে ফেলে পুকুর ঘাটে গা ধুতে কাপড় কাচতে যায় আর হেঁসেল ঘরে ফেরে না, তুমিও তেমনি সকলকে তাঁর কথা বলে কয়ে যে যাবে আর ফিরবে না। পণ্ডিত শশধর ঠাকুরের ওই কথা শুনিয়া, সে আপনাদের অনুগ্রহ বলিয়া ঠাকুরের পদধূলি বারংবার গ্রহণ করিতে লাগিলেন এবং তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে স্তম্ভিত ও আর্দ্র হৃদয়ে ভগবদস্তু জীবনে লাভ হইল না ভাবিয়া অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। আমাদের একজন পরম বন্ধু পণ্ডিত শশধরের দক্ষিণেশ্বরে আগমনের পরদিন ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। ঠাকুর যেভাবে ওই বিষয় তাহার নিকট বলিয়াছিলেন, তাহাই আমরা এখন এখানে বলিব।
ঠাকুরের ওই দিনের কথা জনৈক ভক্তকে নিজে যেমন বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন, ওগো, দেখছই তো এখানে ওসব কিছু নেই। মুখ্য সূক্ষ্ম মানুষ, পণ্ডিত দেখা করতে আসবে শুনে বড় ভয় হলো। এই তো দেখছ, পরনের কাপড়েরই হুঁশ থাকে না। কি বলতে কি বলবো ভেবে একেবারে জড়সড় হলো। মাকে বললুম, দেখিস মা, আমি তো তোকে ছাড়া শাস্তর মাস্তর কিছুই জানি না, দেখিস। তারপর একে বলি তুই তখন থাকিস, ওকে বলি তুই তখন আসিস। তোদের সব দেখলে তবু ভরসা হবে। পণ্ডিত যখন এসে বসল তখনও ভয় রয়েছে। চুপ করে বসে তার দিকেই দেখছি, তার কথাই শুনছি। এমন সময় দেখছি কি, যেন তার ভিতরটা মা দেখিয়ে দিচ্ছে। শাস্তর মাস্তর পড়লে কি হবে? বিবেক বৈরাগ্য না হলে ওসব কিছুই নয়। তারপরেই সরসর করে নিজ শরীর দেখাইয়া একটা মাথার দিকে উঠে গেল, আর ভয় ডর সব কোথা চলে গেল। একেবারে বিভুল হয়ে গেলুম। মুখ উঁচু হয়ে গিয়ে তার ভিতর থেকে যেন একটা কথার ফোয়ারা বেরুতে লাগলো, এমনটা বোধ হতে লাগলো। যত বেরুচ্ছে তত ভিতর থেকে যেন কে ঠেলে ঠেলে যোগান দিচ্ছে। ওদেশের ধান মাপবার সময় যেমন একজন রামে রাম, দুয়ে দুই করে মাপে, আর একজন তার পিছনে বসে রাশ ঠেলে দেয়, সেইরূপ। কিন্তু কি যে সব বলেছি তা কিছুই জানি না। যখন একটু হুঁশ হলো তখন দেখছি কি যে সে কাঁদছে, একেবারে ভিজে গেছে। ওই রকম একটা অবস্থা মাঝে মাঝে হয়। কেশব যেদিন খবর পাঠালে জাহাজে করে গঙ্গায় বেড়াতে নিয়ে যাবে, একজন সাহেবকে সঙ্গে করে নিয়ে আসছে, সেদিনও ভয়ে কেবলই ছাউতলার দিকে যাচ্ছি। তারপর যখন তারা এলো আর জাহাজে উঠলুম, তখন এই রকমটা হয়ে গিয়েছিল। আর কত কি বলেছিলুম। পরে এরা সব বললে খুব উপদেশ দিয়েছিলেন। আমি কিন্তু বাবু কিছুই জানিনি। ঠাকুরের অলৌকিক ব্যবহার দেখিয়া অন্যান্য অবতারের সম্বন্ধে প্রচলিত ঐরূপ কথা সকল সত্য বলিয়া বিশ্বাস হয়। অদ্ভুত ঠাকুরের এই প্রকার অদ্ভুত অবস্থার কথা কেমন করিয়া বুঝিব? আমরা অবাক হইয়া হাঁ করিয়া শুনিতাম মাত্র। কি এক অদৃষ্টপূর্ব শক্তি যে তাহার শরীর মনটাকে আশ্রয় করিয়া এই সকল অপূর্ব লীলার বিস্তার করিত। অভূতপূর্ব আকর্ষণে যাহাকে ইচ্ছা টানিয়া আনিয়া দক্ষিণেশ্বরে উপস্থিত করিত ও ধর্মরাজ্যের উচ্চতর স্তরসমূহে আরোহণের সামর্থ্য প্রদান করিত, তাহা দেখিয়াও বুঝা যাইত না। তবে ফল দেখিয়া বুঝা যাইত সত্যই ঐরূপ হইতেছে। এই পর্যন্ত কতবারই না আমাদের চক্ষুর সম্মুখে দেখিয়াছি অতি দেশী ব্যক্তি দেশ করিবার জন্য ঠাকুরের নিকট আসিয়াছে, এবং ঠাকুরও ওই শক্তি প্রভাবে আত্মহারা হইয়া ভাবাবেশে তাহাকে স্পর্শ করিয়াছেন, আর সেই ক্ষণ হইতে তাহার ভিতরের স্বভাব আমূল পরিবর্তন হইয়া সে নবজীবন লাভে ধন্য হইয়াছে। বেশ্যা মেরিকে স্পর্শ মাত্রে ঈশা নূতন জীবন দান করিলেন। ভাবাবেশে শ্রীচৈতন্য কাহারও স্কন্ধে আরোহণ করিলেন ও তাহার ভিতরের সংশয়, অবিশ্বাস প্রভৃতি পাষণ্ড ভাব সকল দলিত হইয়া সে ভক্তি লাভ করিল। ভগবৎ বতারদিগের জীবন পাঠে ওই সকল ঘটনার বর্ণনা দেখিয়া পূর্বে পূর্বে ভাবিতাম শিষ্য প্রশিষ্যগণের গোঁড়ামি ও দলপুষ্টি করিবার হীন ইচ্ছা হইতেই ঐরূপ মিথ্যা কল্পনা সমূহ লিপিবদ্ধ হইয়া ধর্মরাজ্যে যথাযথ সত্যলাভের পথে বিষম অন্তরায় স্বরূপ হইয়া রহিয়াছে। আমাদের মনে আছে, হরিনামে শ্রী চৈতন্যের বাহ্যজ্ঞান লুপ্ত হইত। নববিধান সমাজ হইতে প্রকাশিত ভক্তি চৈতন্য চন্দ্রিকা নামক গ্রন্থে এ কথাটি সত্য বলিয়া স্বীকৃত দেখিয়া আমরা তখন ভাবিয়াছিলাম গ্রন্থকারীর মস্তিষ্কের কিছু গোল হইয়াছে। কি কূপমণ্ডকী না আমরা তখন ছিলাম, এবং ঠাকুরের দর্শন না পাইলে কি দুর্দশাই না আমাদের হইত। ঠাকুরের দর্শন পাইয়া এখন ছাড়িতে না জানি গোড় চিনি
অন্তত এ অবস্থাটাও হইয়াছে। এখন নিজের পাজি মন যে নানা সন্দেহ তুলিয়া বা অপরে যে নানা কথা কহিয়া একটা যাহা তাহাকে ধর্ম বলিয়া বুঝাইয়া যাইবে, সেটার হাত হইতে অন্তত নিষ্কৃতি পাইয়াছি। আর ভক্তি বিশ্বাসাদি অন্যান্য বস্তুর ন্যায় যে হাতে হাতে অপরকে সাক্ষাৎ দেওয়া যায়, এই কথাটিও এখন জানিতে পারিয়া অহেতুক কৃপা সিন্ধু ঠাকুরের কৃপা কণা লাভে অমৃতত্ব পাইব ধ্রুব বুঝিয়া আশাপথ ছাড়িয়া পড়িয়া আছি।